প্রত্যেকটা বাড়িতেই ভিক্ষা করতে যাই। গুরুচাঁদ বলল, আমি দোয়া করি সবাই যেন তোরে ভিক্ষা দেয়। বলে না, এই শতাধিক বাড়ি থেকে কমপক্ষে ৭৫ জন মানুষ আমারে ভিক্ষা দেয় না, আর ২৫ জন মানুষ আমারে ভিক্ষা দেয়। বলে আমি কি করব? বলে তুমি আমারে দোয়া করো, আমারে যেন কেউ ভিক্ষা দেয় না, আমারে যেন কেউ ভিক্ষা দেয় না। বলে হরিচাঁদ কি বলিস? বলে হ্যাঁ, ওদের কাছে ভিক্ষা চাই, তখন আমি গুরু নাম জপতে পারি না। ওরা যখন ভিক্ষা নিয়ে আসে, ও ভিখারি ভিক্ষা না, ওদের কথা শুনতে গেলে আমি তোমারে হারিয়ে ফেলি। ওরা যদি আমারে ভিক্ষা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আর তোমারে ডাকতে আমার ভুল হবে না। বলেছিল বাঁচবি কি করে? বলছিল কেন, তোমার নাম না ভক্তের শোভা? তাহলে মরণের কি আছে? আমরা যারা গুরু ভালোবাসি তারা যেন একটা কথা মাথায় নিয়ে বাসি, গুরু ভালোবাসলে কোনো কিছু পাওয়া যায় না, বরং সর্বস্ব হারাইতে হয়। গুরু ভালোবাসলে সবকিছু হারাইতে হয়। তাই যদি না হইতো, আমার গফুর সানাউলিয়া সবকিছু চাইলে একা হয়ে যাইত না। গুরু ভালোবাসলে শুধু গুরুকেই পাওয়া যায়, আর দুনিয়ার সবকিছু হারাইয়া দিতে হয়। আর এই সবকিছুর চিন্তা যার আছে সে কখনো গুরু পায় না। গুরু পাইতে হইলে হারাইয়া পাইতে হবে। আর যার গুরু পাওয়া হয় তার আর কোনো কিছু মনে হয় পাওয়ার বাকি থাকে না। তাই এই গানটার মধ্যে সাধক কি লেখলেন? খেলিবি যদি প্রেমের খেলা, আগে সৌপির জ্বালা, ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে, প্রেমিক কইতারে ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে, আমার হাই হাই ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে। মানে কুলবান সব হারাবি, সুশীল কয়েকবান বন্ধু পাবি। তারপর বন্ধু পাবি, ভাবের মরা আগে লৌগা মোহরে রে তুমি, ভাবের মরাই আগে যাওগা মরে, প্রেমিকি কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে, প্রেম করে দুঃখ সইতে যেজন আর প্রেম কইতারে, প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে, ভাবে প্রেম কইরা দুঃখ সইতে যেজন আর প্রেম কইতারে, প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। একটা বিষয়ের উপর এই গানটারই ন্যস্ত করলাম। আর একটা গান আছে আমার মায়ের, একটা প্রশ্ন আছে, আমার কাছে খারাপ লাগতেছে। একটা প্রশ্ন আছে, দয়াল আমি তোমার হ্যানে যে কেমবা দেহ, একটা কথা আছে না, ওনে যে আমি তোমার চিনুম কেমবা, চিনবা তুমি আমার? এই পৃথিবীতে যদি চিনো তাইলে ওই জায়গায় যে চিনবা, আর এই পৃথিবীতে যদি না চিনো, আয়গা কারসা জায়গা ল্যাংটা, তাছাড়া কিছুই পাবা না। আগে এই দুনিয়ায় ছিল। ওই যে গান গাইলা না আর যাবো না সুখ সাগরে, এই গানটা যার লেখা, উনি প্রয়াত সাধক কবি চূড়ামণি বিজয় দাস ঠাকুর। ওনার যিনি মুর্শিদ কেবলা, তার নাম হলো তারক ব্রহ্মচারী। একদিন তারক ব্রহ্মচারী সকল ভক্তরে ডাকলেন,
বিজয় বাবুকেও ডেকেছিলেন। ডাক দিয়ে বলল, ভক্তেরা সারা জীবন অনুগত্য করলা, কে কি পাইলা তা তো জানি না, শেষে কার কি চাওয়া আছে, তোমাদের সাথে আর দেখা হবে না। যে যার মতো চাইতে শুরু করলো। সবাইকে তারক ব্রহ্মচারী দোয়া করলেন। আর বিজয় বাবুকে বলেছিল, বিজয় তুই তো কিছু চাইলি নেই, কিছু চা। দেখে দেখে বলছিল, সবাই সব কিছু চাইলে আমি আর কি চাব, তা আমি যদি কিছু চাই পাগল তোমারে চাই, তুমি খালি আমারে বইলে দাও, তোমারে পাওয়া যাবে কি করলে, আমি তোমারে হারাইতে চাই না। তাই তারক ব্রহ্মচারী বলছিল, বিজয় মুর্শিদকে ভক্তরা কখন পায় জানিস? যখন ভক্তের কিচ্ছু থাকে না, কেউ থাকে না। আমরা আল্লাহরে বেশি নাহি কখন, যখন একেবারে অসহায় হয়ে যায়, আর কোনো পথ নাই, তখন দুইটা চোখের পানি ছাইড়িয়ে দিয়ে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো বান্ধব নাই। তারক ব্রহ্মচারী কথাই বলেছিলেন, সব হারিয়ে যে মুর্শিদকে ডাকে, সে মুর্শিদরে পায়। তোমার বলতে তোমার যতক্ষণ, তোমার বলতে তোমার যদি কিছু থেকে থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি মুর্শিদ পাবে না। যদি পারো সব হারে আদায় করো। তাই বিজয় বাবু লিখেছিলেন, আমি আর যাব না সুখ সাগরে, সুখ পাইলে তোমারে ভুলতেও পারি, যদি দুঃখ পাইলেই তোমারে মিলে, আমি সারা জীবন দুঃখ সাগরেই বাইব তরি। জীবনে সুখ করলাম কত, সুখ হইল না মনের মতো, একদিন হইলাম না তার অনুগত। জীবনে কত সুখ পাইলাম রে, পৃথিবীতে এসেছিলাম, বাবা পেয়েছিলাম, মা পেয়েছিলাম, ভাই পেয়েছিলাম, বোন পেয়েছিলাম, আস্তে আস্তে বড় হইলাম, বউ পাইলাম, পোলাপান পাইলাম, কত বন্ধু বান্ধব পাইলাম, সর্বশেষ দেখলাম যার যখন যাবার সময় হইল, কেউ আর ভালোবাসে এই কথা বলে সাথে করে নিয়ে গেল না। তাহলে আমার কোন সুখী চিরস্থায়ী না। যে যে কয়দিন থাকে, ওই কয়দিন তার সাথে ভালোবাসা থাকে। কি যে যখন চলে যায়, আর কোনো দিন এসে কয় না তোরে ভালোবাসি, তাহলে কোনো সুখ যে হয়তো চিরস্থায়ী না, তাহলে সেই সুখ দিয়ে করবো কি? তাই বিজয় বাবু লিখলেন, জীবনে সুখ করলাম কত, সুখ একটাও হয় নাই মনের মতো। একদিন হইলাম না তার অনুগত, সবাই ফেলে যাবে, যে আমারে ফেলে যাবে না। আমি তো তার প্রতি অনুগত হই নাই। যদি তার প্রতি অনুগত হইতাম, তাহলে সে আমারে ফেলে যাইত না। আর তার যারা তার অনুগত্য ভুলে না, তারা তারে ফেলেও যায় না। আমি তোমার ওই পারে চিনবো কেমনে? মাওলা আলীর থেকে একটা রেয়ায়ত এসেছে, এই বিষয়টা সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দেই। 8 জন ব্যক্তি মাওলা আলীর কাছে গিয়েছিল একটা বিষয়ের সমাধান করার জন্য। আর সেই বিষয়টা হইল, তারা ভুলে পড়ে একটা জায়গায় বায়াত গ্রহণ করে। ভুলে পড়ে একটা জায়গায় বায়াত গ্রহণ করে। তারা যখন বুঝতে পারলো যে আমাদের বায়াত হওয়াটা ঠিক হয় নাই, এরকম কিন্তু অনেক মানুষ আছে, পিঠ ধরার আগে চিন্তা করে না, দইরা কয়দিন পরে কয় যে আমার পিসাব ভালো না। আছেন এরকম মানুষ বাবা? তারাই দলিলটার গুরুত্ব নেন। তারা মাওলা আলীর কাছে গেলেন, যে কইল, মাওলা আলী আমরা একটা ভুল করছি। কি ভুল করছেন? আমরা ভুলে একটা জায়গায় বায়াত হইছি, যার কাছে বায়াত হইছে এই মানুষটা শয়তানের অনুসারী। মাওলা আলী জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে? বলে, আমরা ভুল করছি, ক্ষমা করে দিয়ে আপনি আমাকে বায়াত করান। বুঝছেন? আর হযরত আলী বলল, তোমরা যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ, কাল হাসরের মাঠে সেই তোমার মুর্শিদ থাকবে। এটা দলিল।
তোমরা যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছো, কাল হাসরের মাঠে সেই তোমার মুর্শিদ থাকবে। এই হাদিস থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে। কি সতর্ক করা হয়েছে? আমরা যেন হিসাব করে পৃথিবীর মানুষের সাথে চলি। এই পৃথিবীতে যে যার সাথে সঙ্গ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। আমরা যদি খারাপ মানুষের সাথে সঙ্গ করি, কাল হাসরের মাঠে আমাদের আপনার মধ্যে বাতাস আছে, আছে না? এটার জন্য তার বেশি দূরে যাওয়া লাগবে না, শ্বাস ছাড়লেই বোঝা যায়। আমার ভিতরে বাতাস আছে বিদায় বাইরে হয়, তাই না? আর ভিতরেটা ঢোকার জায়গা আছে বিদায় ভিতরে যায়। এই বাতাস হইল ভাঙ্গার শক্তি। এই বাতাসকে যে ধরে সে হইল গড়ে, বাতাস যে ছাড়ে সে ভাঙ্গে। বাতাস ধরে ছাড়লেই তো ভাঙ্গা চূড়া হয় নাকি? এই বাতাস বাহিরে বারো ভিতরে বারো। এই বাহিরের 12 বাতাসকে যারা ভিতরে ধরতে পারে তাদের বাতাসের কর্ম হয়। পানি আপনার আমার দেহে নাই। পানির কাম কি? ভাসায় দেওয়া। পানি ভাসায় দেয় না? পানি যে ভাসায় দেয় সেও ভেসে যায়। একটু উপলব্ধি করলেই বুঝতে পারবে। এর একটা ইশারা তো মাওলা আলীর থেকে আছেই। নবীজি মেরাজ থেকে আসার পরে বলল পানির খুব অভাব, তোমরা পানি কম কম খরচ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বেশি বেশি পানি খাইতো, একটু কমাই দিল। ওমর বেশি পানি দিয়ে উজু করতো, কমাই দিল। উসমান গনি বেশি পানি দিয়ে গোসল করতো, এটা কমাই দিল। আর হযরত আলী যাইয়া কূপের পারে পানি তোলে আর খালি মাথার মধ্যে ডালে। তিনজন যাইয়া বিচার ধরিয়া রাসূলুল্লাহ আমরা আলীর বিচার চাই। কি বিচার চান? পানির খুব অভাব। হযরত আবু বকর সিদ্দিক কয় খাওয়া কমাইলেন, ওমর কয় ওজুর পানি কমাইলেন, হযরত ওসমান কয় গোসলের পানি কমাইলেন, আর আলী খালি পানি তোলে আর নষ্ট করে। আর বিচার করা লাগবো না? বলা হইল অবশ্যই বিচার হবে। সাথে করে নিয়ে আলীর কাছে গেল, যাই দেখুন পানি ডালতি আছে। জিগাইল, এই আলী, বলছিলাম না পানির খুব অভাব? আলী চিৎকার দিয়ে বলছিল আপনার জাতের কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলছেন পানির অভাব, জিজ্ঞেস করেন আপনার মেয়ে জহুরারে, এক ফুটা পানিও আমি আলী খরচ করিনি। আর ওই পানির যন্ত্রণা এটা কুলাইতে না পাইলে এই কুয়ার পানি দিয়ে নিজের শীতল করতে আসি। আমার হুজুর পাক চিৎকার দিয়া মাওলা আলীরে জড়াই ধরে বলছিল আনা মাদিনা এলমে আলিউম বাবুহা, আমি যে এলেমের শহর আমার আলী হইল এলেমের দরজা। মাটি, মাটির কর্ম কি? সব কিছু হজম করা। কি যত খারাপ জিনিস আপনি মাটির ভিতর গাইরে রাখেন, মাটি কোনোদিন কইছে যেটা আমার মধ্যে থুইও না? এরূপ যদি পৃথিবীর সব কিছু হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মায়া আপনি আপনার মধ্যে কবর দিয়ে রাখতে পারেন,
তাহলে আপনার দ্বারা মাটির কর্ম সম্পূর্ণ হবে। নূর, নূর শব্দের অর্থ আলো। নূর মানে হইল আলো। আগুন, পানি, বাতাস, মাটির কর্ম যখন হয়ে যাবে তখন আপনার মধ্যে এই প্রজ্বলিত নূর দেখা যাবে। দেখা যাবে আপনার মধ্যে, মানুষ দেখবে, দেখবে যখন তখন এইটা ধৈর্য রাখা আপনার কষ্ট আছে। বুঝাইতে পারলাম কিনা? মানুষ যখন আপনার মধ্যে আলো পাইব তখন এইটা ধৈর্য রাখা কষ্ট আছে। যারা রাখতে পারছে তারা পরিপূর্ণ, আর যারা রাখবার পারে নাই ওরা আকাশে ওইটা যে নিচে পড়ছে ছাপা দিয়ে ওরা জীবনে উপরে উঠতে পারে না। আমাকে সুনীল বয়তির লান কওয়া লাগে কনে যে দূরে দূরে গান গাইতেছ, আমি কই গানের বয়তি, আমাকে সুনীল বয়তি কইছে না এর বেশি বলাই যাবে না, পাগল সবাই প্রেমে ভাব জানে না, এর বেশি বলাই যাবে না। ওরে সবাই প্রেমে ভাব জানে না, এর বেশি বলা যাবে না। ওরে সবাই প্রেমে ভাব জানে না, এর বেশি বলা যাবে না। এর চাইতে বেশি কইব তারা যারা এগুলা কইরে বয়ে রয়েছে। আমি হইলাম কয়লা, আমি করালা না। যারা করালা তারা চোপ পায়, আমাগুলো এখন বক বক করে না, তাই না? তাইলে আমার সুবহান চন্দ্রের কাছে যাওয়া লাগবো, ওই যে আমার খালেক বাবার কাছে যাওয়া লাগবো। আমি খালি এটা কই আর টেহারি এ কর্মের মানুষ আমি না। অনেক কথাই বললাম, ভুল ত্রুটি ক্ষমা চাই। আমি আবার মারেও বলবো কোনো কথা আচরণ খারাপ হয়ে থাকলে যেন ক্ষমা করে দেয়। একেবারে শেষ অবস্থায় আমি আমার জায়গা থেকে একটা বিদায় গান করব। কয়দিন রবি আই পরবাসে চলে দেশের মানুষ দেশে যায়। ও ভাই কয়দিন রবি আই পরবাসে চলে দেশের মানুষ দেশে যাই রে, দেশের মানুষ দেশে যায় এই বিদে সের কামাই। ওরে আমি আর কতকাল খাবো রে ভাই বিদে সের কামাই। ওরে মানুষ পরবাসে দেশের মানুষ দেশে যায় চলো, কয়দিন রবি পরবাসে দেশের মানুষ দেশে যায় বিদে সের কামাই। ওরে আমি আর কতকাল খাবো রে ভাই বিদে সের কামাই। অনেকদিন হয় এই বিদেশে, তুমি আর আমি অনেক দিন হয় এই বিদেশে এসেছিলাম যাহার আসে করদামার। তুমি আর আমি এই বিদেশে এসেছিলাম যাহার আসে গো অসে যাইবার বেলা একাই গেছে আমায় সাথে নীল যাইবার বেলা একাই গেছে আমায় সাথে
নীল নয় রে আমাই সাথে নীল নয় এই বিদেশের কামাই আমি আর আমি আর আমার সঙ্গে সাথী যারা যাইবার বেলা আমায় রেখে গেছে তারা রে মনাবা আমার সাথে আমার সঙ্গে সাথী যারা যাইবার বেলা একা একা গেছে তাহারা রে ওরে ওরা ফাঁক পাইয়া কলেই গেছে কেউ আমায় সাথে নীল নয় চলে গেছে আমার সাথে ওরে নীল না ওরা ফাঁক পাইয়া কলেই গেছে আমায় সাথে নীল নয় কেউ আমায় সাথে নীল নয় এই দিকে আমি আয়নাল মিয়া কান্দেহিয়া ফরিদপুরের আয়না মিয়া কান্দেহিয়া আমারে যাইতে যাই ও সাথে লইয়া রে দয়া আমার বাজান আয়নাল মিয়া কান্দেহিয়া যাইতে যায় ও সাথে লইয়া রে আমার সকল লইয়া ফেলি আইয়া চিজ দেওয়া ফেলো নাই সকলে ফেলি আয়াজি জওয়ান ফেলো নয় আমার পাগল নাজিব ফেলো নয় এই বিদে কামাই ওরে আমি আর কত কাল আমি আমার পাগল কয়দিন রবিয়াই পরবাসে চল দেশের মানুষ দেশে যাই রবি কয়দিন রব পরবাসে চল দেশের মানুষ দেশে যাই রে দেশের মানুষ দেশে যাই এই বিদে সের কামাই ওরে আমি আর কত কাল খাবো রে ভাই বিদে সের কামাই আমি আর কত কাল খাবো রে এই বিদে সের কামাই আমি আর কত কাল খবরে এই বিদে এই বিদেশের কামা